এ এ বাস এসে গেছে, চলো লাইনে দাঁড়িয়ে যাও সবাই, এক এক করে চড়ো, যাও যাও চল, চড়ো চড়ো চড়ো। এ এ দাঁড়া তুই, দাঁড়া তুই, যাও চল। দেখতে তোকে কে পারো চড়তে নাকি বললো? অন্ধ কোথাকার? চল চল, হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। হ্যালো, আমরা বাসে উঠতে পারি। সিনিয়র সিটিজেনদের সাহায্য করুন। এ তুমি কি বলছো? মহিলাদের কোনো অসুবিধা হলে আমারই তো ডাকার প্রয়োজন হয় না। আমার কথা একবার মনে করলেই আমি চলে আসি। হ্যাঁ? এত তাড়াহুড়ো করার কি আছে? আমি তো এখানেই আছি। উনি আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি কিছু বলছেন না? এই একজন পুলিশ হচ্ছে আর আমি একজন মহিলা, যদি ফালতু কোনো কেসে ফাঁসি দেয়। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ? স্যার, আপনার ডিপার্টমেন্টের লোক অসভ্যতামি করছে আর আপনি দেখছেন। আমার যা করার ছিল তা তুমি করে দিয়েছো। ইটস ওকে, কিন্তু এটা ভুল ছিল, কারণ উনি একজন পুরুষ আর তার উপর পুলিশের ইন্সপেক্টর। আপনার যদি ক্ষমতা না থাকে আপনি বলতে পারেন আমি পুলিশ স্টেশন যেতে রাজি। আপনার সাক্ষী চাই, তাই না? আমিও আইন জানি। স্যার গুড মর্নিং স্যার। টেক হিম টু দ্য চল চল ছাড় আমাকে। এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আর বলছি। যদি ওকে শাস্তি দিতে হয় তাহলে তোমাকে আসতে হবে। আমি বললাম তো আমি আসবো থানায়। এটা একার সমস্যা নয়, এটা পাবলিক নিউসেন্স। নমস্কার। নমস্কার স্যার। বসুন সবাই। অল প্রেস, অল মিডিয়া, সবাই এসে গেছে। কেউ বাকি নেই তো? না স্যার, কেউ বাকি নেই আসতে। সবাই স্পেশাল পারমিশন নিয়ে স্পেশাল এই মিটিংয়ের জন্য এসেছে। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদের নজর সবসময় মন্ত্রী বা নেতাদের, পুলিশদের ওপর আর সিনেমার ওপর থাকে, কিন্তু এদের ছাড়া ইন্টারনেটে ইউথদের ওপরেও আপনাদের নজর থাকা উচিত। কারণ আমাদের দেশের প্রধান মেরুদণ্ড প্রেস আর মিডিয়া। আমাদের ডিপার্টমেন্টের ক্ষমতার চেয়েও বেশি যেটা রয়েছে আপনাদের কলমে। স্যার, মানুষের যেমন দুটো চোখের দরকার তেমনি একটা দেশের জন্য দুটো ডিপার্টমেন্টের দরকার। এর মধ্যে একটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে খুবই মুশকিলের ব্যাপার হয়। আপনাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাঙ্কস এভরিবডি। ওকে স্যার। আমার সাথে বন্ধুত্ব করে, আমার বিশ্বাস অর্জন করে, আমাকে কিছু না জানিয়ে সেলফোনে আমার ভিডিও তৈরি করেছে, তারপর সেগুলো ইন্টারনেটে ছেড়ে আমার জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য সতীশ কুমার আর ওর সাথীদের শাস্তি হওয়া উচিত। আমার আশা যে আমার পরিচয় গোপন থাকবে। আমি চাই আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়, তাই আমি সাক্ষী দিচ্ছি। আমার ন্যায় চাই। সমস্ত সাক্ষী আর প্রমাণ থেকে এটা প্রমাণিত হচ্ছে যে সতীশ কুমার দোষী। এই জন্য দোষীকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি দেওয়া হলো। একে অন্য জেলে রাখা হবে আর কারোর সাথে দেখা করার নিষেধাজ্ঞা রইল। স্যার, আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, তাই তাড়াতাড়ি এই কেসটাকে শেষ করতে পারলাম। থ্যাংক ইউ স্যার। আমি পুলিশে চাকরি করি, তাও আবার উচ্চ পদে। আমি যদি না করি তাহলে কে করবে? স্যার, আমি মজা করছি।
এনিওয়ে তুমি খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ, কিপ ইট আপ থ্যাংক ইউ, স্যার। অ্যান্ড গুড লাক। ঠিক আছে, কালকে ফাংশনে দেখা হবে। ইয়েস স্যার। ওরা চলে এসেছে। হ্যাঁ, এসে গেছে। নমস্কার স্যার। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আসুন স্যার, কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি আসুন, কেমন আছেন? ভেতরে আসুন। আসুন আসুন আসুন। দাদা, ইনি রতনের বাবা। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। ও হলো হবু বর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ক্যারেক্টারের দিক থেকে খুব ভালো। আচ্ছা, স্যার, আপনি এখন শুধু রতনের সিনিয়র নন, ওর ছোট খুশশ্বশুরও। এবার তো আমাকে রতনকে স্যালুট করতে হবে, কারণ ও আমাদের বাড়ির জামাই হতে যাচ্ছে। ম্যাডাম, এর মানে আপনি আর স্যার মিলে আমার পেছনে এত বড় কাণ্ড ঘটিয়েছে। এর পেছনে প্রধান হাত নিশ্চয়ই আপনার। কি করবো রতন, দুজন ভালোবাসার মানুষকে এক করা ছাড়ার উপায় ছিল না। দুটো ভালো পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে আপনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর ও হলো ওনার বড় ভাইয়ের মেয়ে। এতে আমাদের দুজনের স্বার্থ জড়িত আছে। আরে ইন্দু, তুই কেন নিয়ে এলি? কি করব কাকিমা, ওর তৈরি হতে এত সময় লাগছে। আমার জামাইবাবুকে দেখতে ইচ্ছে ছিল তাই এলাম। এত বাচ্চা মেয়েকে দেখে আমি তো ভয় পেয়ে গেছি। আমার এখনো বিয়ের বয়স হয়নি, 15 ইয়ার্স। এই শোন, চা গিয়ে দিদিকে নিয়ে আয়। চা কফি এ সমস্ত তো হতেই থাকবে। প্রথমে আপনি মেয়েকে নিয়ে আসতে বলুন। বৌদি, সন্ধ্যাকে ডেকে আনো। মালাটা দেখতে খুব সুন্দর। ভীষণ ভালো দেখাচ্ছে। হ্যাঁ। দেখ তো। এই, শোন, বিয়ের পর ভুলে যাস না কেন, ফোন করিস। আসো আসো। এই ফাইলে যাদের নাম আছে এরা সবাই 3 মাস আগে ছাড়া পেয়েছে। আমার সকলের এখনকার স্ট্যাটাস। ওকে স্যার। ওকে স্যার। কি সতীশ কুমার, ভালো আছো তো? আমি জেল থেকে আসছি, হাসপাতাল থেকে নয়। আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা একটু সতর্ক থাকবেন। তুই ভেতরে আছিস, কিন্তু বাইরে তোর কাজকর্ম ভালোই চলছে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন স্যার। সতীশ কুমার, তোর ওপর কে আছে বলে দে। সে কি একজন, না পুরো একটা টিম আছে? একটা টিম রাখার জন্য আমি কোনো স্পোর্টসম্যান নই। আমাকে এইভাবে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা বেআইনি। আমার কেস এখনো চলছে, আমি এখনো একজন দোষী। তুই সত্যি কথা বললে তোর শাস্তি কম হতে পারে। অপরাধীকে বোকা বানানোর জন্য পুলিশের এটা অনেক পুরনো গল্প। আপনি কি চান সেটা আমি জানি। মানে তুই সত্যিটা জানিস কিন্তু বলবি না, তাই না? আমি কিছু জানি না, আমি ভালো মানুষ। জেলারকে দারা সিং বাবু। ফোন করো। রিং হচ্ছে স্যার।